ভাঙড় এবং যেখানে বাজি পোড়ানোকে কেন্দ্র করে এই অশান্তির ঘটনা বলে জানা যাচ্ছে। আবারও উত্তপ্ত ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষের ঘটনা। পুজো মিটতে না মিটতে যদিও দুই পক্ষের বিবাদ বাজি পোড়ানোকে কেন্দ্র করে বলে জানা যাচ্ছে, যা পরে রাজনৈতিক সংঘর্ষের আকার নেয়। ভাঙড়ে ফেরা আইএসএফ তৃণমূল সংঘর্ষের ঘটনায় সিসিটিভি ফুটেজ এলাকা যথেষ্ট থমথমে রয়েছে। তমাল সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। তমাল, আইএসএফ তৃণমূল আবারও সংঘর্ষ, যদি এবার বাজি পোড়ানোকে কেন্দ্র করে, ঠিক কি ঘটলো? দেখো, একদমই তাই। তোমার বলে রাখি, বাচ্চাদের পটকা ফাটানোকে কেন্দ্র করে প্রথমে বিবাদ এবং পরবর্তীতে তা ব্যাপক মারামারি বা রাজনৈতিক সংঘর্ষের আকার নেয়। এই ঘটনায় একজনের মাথা ফেটে গিয়েছে, যেটা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভাঙড় ২ নম্বর ব্লকের ভুমরু এলাকাতেই তৃণমূল কর্মী গোলাম রাব্বানি মোল্লার বাড়িতে হামলা চালায় আইএসএফ এর কর্মী সমর্থকরা। আর গোলাম রাব্বানি সহ তার ৩ ছেলেকে বেধড়ক মারধর করে, যার মধ্যে একজনের মাথা ফেটে যায়। আর যদিও এই যে তৃণমূলের যে অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ নেতা মোহাম্মদ আসিম বিল্লাহ খান। তিনি সম্পূর্ণ এই অভিযোগ অস্বীকার করেছেন এবং যেটা বলছে পরিকল্পনা করে তৃণমূল আইএসএফ কর্মীদের ফাঁসানোর চেষ্টা করে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়। রাতেই ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা থাকলেও পুলিশ বাহিনী গিয়ে সেই উত্তেজনা প্রশমন করতে সক্ষম হয়েছেন। কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে 2026-এর বিধানসভা ভোটের আগে ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা নিয়ে। তমালকে ধন্যবাদ জানাবো। তৃণমূল এবং আইএসএফ দুপক্ষ কি জানাচ্ছে, সঙ্গে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি বক্তব্য আসছে শুনবো। সঙ্গে সঙ্গে দুটো আইএসএফ এর কর্মী বাইক নিয়ে আমাদের চোখে লাইট মেরে রেখেছে, আর দুজন নেশা করে আসছিল। সেই এসেই আমাদের বললো, আমি বলেছি যে বাবু আমরা তো বাড়ি থাকি না, তা আমাদের উপরে এত চড়া হলে হয়? আইএসএফ বলা মাত্রই আমাদের মোটামুটি অ্যাটাক করলো, মারধর করলো। আর ওখান থেকে অন্তত 15-20 জন লাঠি দিয়ে ছুটে আসলো, এসে আমাদের তাড়া করে নিয়ে মারতে মারতে টেনে নিয়ে ওখানে আমার বড় ছেলের মোটামুটি এই পাইপ গানের মানে ফায়ারিং করছে, ফায়ারিং হচ্ছে না, ওই বাঁট দিয়ে মাথায় মারলো, মাথাটা ফ্র্যাকচার হয়ে গেল। আর মেজো ছেলের ওখানে ফেলে লেটকে লেটকে পিটিতে জুতোর দাগ আছে। আর সেজো ছেলের পুকুরির ধারে ঘুষেছে, ভীষণ মেরেছে। ওর বউ মেরেছে, ওর মেয়ে মেরেছে, আর ওর মা মেরেছে, আর ওই মদিনা মেরেছে। তৃণমূলের উপরে কোনো হামলার কোনো গল্প নেই। আইএসএফরা টিএমসিদের মারেনি, কারণ কালকেরে আমাদের ভোগালী 2 নম্বর অঞ্চল ভুমরু গ্রামে বাচ্চা কাচ্চারা পটকা ফাটাচ্ছিল, বাচ্চা করে ইস্যু করে ঝামেলা হচ্ছিল বাচ্চাদের। এবারে গার্জিয়ানরা গিয়ে ওখানে থামাতে গিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে। সেই হিসাবে ওদেরও গ্রুপের লোক মানে বাচ্চা কাচ্চাদের গার্জিয়ানরা থানায় গিয়েছিল। থানায় যাওয়ার পরে সব কথাবার্তা পুলিশের সাথে জানালো। পুলিশ তখন বড় দারোগা সাহেব বলল যে এটার বিষয়ে বাড়াবাড়ি করে কোনো দরকার নেই, আমরা দুদিন পরে ডেকে মিটিয়ে দেবো। কিন্তু মিটিয়ে দেওয়ার কথা থানায় বলার পরেও তারা বাড়ি এসে পাল্টা আক্রমণ যখন করলো, তখন গ্রামবাসীরা ওইখানে ছিল। তারপরে আমাদের যারা আইএসএফের কর্মী যারা ছিল ওদেরকেও বাবু সাহাজির মার বেধড়ক মারধর করেছে। এখন আমাদের 4 জন কর্মী ইনজিওর হয়েছে, 2 জন হসপিটালে আছে, 2 জন বাড়িতে আছে। তাহলে আইএসএফ গুন্ডামি করছে, সম্পূর্ণ নওশাদের মদতে এই ঘটনাগুলো ঘটছে। এটা সন্ধ্যায় হয়েছিল, বোথ সাইড কমপ্লেন করেছিল থানায়। তারপরে তারা যখন এফআইআর করে থানা থেকে ফিরে আসে, তখনই আইএসএফ আশ্রিত 10-12 জন গুন্ডা বাহিনী তারা গুলি বোমা বন্দুক নিয়ে রড নিয়ে তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। 4 জন ইনজুরি হয়েছে, 2 জন হসপিটালে, 2 জন বাড়িতে। আমরা তীব্র